এই দৃঢ়ব্রতটা কীরকম? তিনি বাজারে গেলে চা খেয়ে নেন, বিস্কুট খেয়ে নেন, এরকম না, বাইরে থেকে কিছু মুখ দেবে না। তিনি দৃঢ়ব্রত, ও আমি এটা পালন করবো বছর থেকে, হ্যাঁ, যত্নশীল। এবং এরকম না যে শুধু দৃঢ়ব্রত, এর মধ্যে কী রয়েছে? যত্ন রয়েছে। এবং সর্বদা ভগবানের মহিমা কীর্তন করেন, যার ভক্ত তার গুণ কীর্তন। আর কি? ভগবানকে তিনি প্রণাম করেন। এই চারটা গুণ: দৃঢ়ব্রতা, যত্নশীল, সর্বদা মহিমা কীর্তন, আর প্রণাম। চারটা গুণ কী কী? এবং প্রণাম। এই চারটা দিব্য গুণ মহাত্মার মধ্যে থাকে, ঠিক আছে? এবং তিনি বিষ্ণু তত্ত্বের তত্ত্ব আছে অনেক প্রকার, জীবতত্ত্ব, শিবতত্ত্ব, হ্যাঁ, বিষ্ণু তত্ত্ব। তো তিনি কোন তত্ত্বের কীর্তন করেন? যিনি মহাত্মা, বিষ্ণু তত্ত্বের কীর্তন করেন। এবং তিনি নির্বিশেষবাদী নন, যে ভগবানের রূপকে তিনি স্বীকার করেন না, এরকম না। তিনি সচ্চিদ আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের রূপকে স্বীকার করেন। এবং এই স্বীকারটা কীরকম স্বীকার? ও ভক্তিশাস্ত্রের বর্ণনার প্রতি, ভক্তিশাস্ত্রে বর্ণিত বর্ণনার মাধ্যমে তিনি স্বীকার করেন যে ভগবান হচ্ছেন সবিশেষ। ভগবান কি? সবিশেষ রূপ, সচ্চিদ আনন্দময় তার রূপ রয়েছে, এবং তিনি গোলক বৃন্দাবনে অবস্থান করছেন, ঠিক আছে? তিনি কখনো নির্বিশেষবাদী নয়। এবং তিনি ভগবত ভক্তির 5টি দিব্যরসের যে কোনো একটির দ্বারা তিনি প্রভাবিত, হয় শান্ত, দাস্য, সৈক্য অথবা বাৎসল্য, মাধুর্য, যে কোনো একটা রসের দ্বারা তিনি কী করছেন? ভগবত ভক্তি গাজন করছেন। বাৎসল্য রসে মা যশোদার মতো গোপাল বসিয়ে তিনি তাকে মুখ খাওয়াচ্ছেন, হ্যাঁ, তাকে স্নান করাচ্ছেন, আন্নি করাচ্ছেন, নিজের ছেলের মতো করে দেখছেন সবসময়, গোপাল আমার ছেলে, এরকম না? অথবা সখাভাবে বন্ধুর মতো, শ্রীদাম সুদামের মতো, ঠিক আছে, সুদামা তাদের মতো। অথবা সখ্য বাৎসল্য শান্ত প্রহ্লাদ মহারাজের মতো, সর্বত ইত নিঃসিংহ পরত নিঃসিংহ, যত যত জামি তত নিঃসিংহ, সর্বত্র ভগবান আছেন, এরকম ধ্রুবর মতো, ঠিক আছে? আর কি? শান্ত দাস্য হনুমানজির মতো, হ্যাঁ, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি যা আদেশ করবে তাই আমি পালন করবো, ঠিক আছে? এভাবে দিব্যরসের আরেকটা হচ্ছে মাধুর্য। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন পরম প্রেমিক এবং আমরা হচ্ছি তার সহচরী, এরকম চিন্তার মাধ্যমে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া। এভাবে 5টি রসের যে কোনো একটির মধ্যে যুক্ত হয়ে তিনি বদ্ধপরিকর, এবং অবধারিতভাবে তিনি এই বদ্ধপরিকর যেহেতু অবধারিত, তিনি কোথায় প্রবেশ করেন? ভগবত ধামে প্রবেশ করেন, ভগবানের ধামে। কোথায় প্রবেশ করেন? গোলক বৃন্দাবনে তিনি প্রবেশ করেন অবধারিতভাবে, কোনো মিস নাই। এরকম চেতনায় তিনি অধিষ্ঠিত হয়েছেন। এজন্য ভক্তিযুগের কতগুলি ক্রিয়া অবশ্যই পালনীয়, যেমন জন্মাষ্টমী পালন করা, একাদশী ব্রত পালন করা, হ্যাঁ, এবং এই বিধিগুলো মহান আচার্য দ্বারা নির্দেশিত করেছেন। এর জন্য মহাত্মা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন। এবং আরেকটা বিষয় শিল প্রভুপাদ উল্লেখ করেছেন যে সদ্গুরুর তত্ত্বাবধানে, হ্যাঁ, গৃহস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী, বানপ্রস্থ যেই হয় না কেন, হ্যাঁ, মঠে, মন্দিরে, বাড়িতে, গাছতলায়, যেখানেই থাকি না কেন, এই ভক্তি খুব সহজভাবে পালন করা যায় এবং এর মধ্যে যথার্থ মহাত্মায় পরিণত হয়ে যায়। মহাত্মা হওয়ার জন্য কি লাগবে না? সন্ন্যাসী হতে হবে না, গৃহস্থ হয়েও কেউ কী হতে পারে? মহাত্মা হতে